खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সাথে রাজ্যের স্বরাষ্ট্র সচিব মহোদয় এবং ডিজিপি সাহেব আছে। পশ্চিমবঙ্গ পুলিশ যে তাদেরকে কাজ করার সুযোগ দিলে তাদের কর্মকুশলতা, দক্ষতা এবং তাদের ইন্টেলিজেন্সি লাগিয়ে তারা যে সমস্ত রকম সিন্ডিকেট র্যাকেট, গভর্নমেন্টের রেভিনিউ লিকেজ এবং গভর্নমেন্টের আপনার প্রপার্টি এবং গভর্নমেন্টের মেশিনারিকে মিসইউজ করে বড় র্যাকেট চালাতে পারে, আবার সেই র্যাকেটকে যে পুলিশ ভাঙতে পারে, এটা প্রমাণ হয়েছে বীরভূমে। গতকাল থেকে আপনাদের মিডিয়াতেও চলছে, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ হোম মিনিস্টার আমাদের বীরভূম জেলা পুলিশকে এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ দিয়েছি। ব্যারাকপুরে পুলিশের একটি অনুষ্ঠানে আমি বলেছি যে এই রাজ্যের পুলিশও অন্য রাজ্যের পুলিশের মতোই অথবা কেন্দ্রীয় এজেন্সির মতোই বা তার থেকেও আরো দক্ষতা নিয়ে তারাও যে সুযোগ পেলে ভালো কাজ করতে পারেন, এর প্রমাণ তারা ওখানে রেখেছেন। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা। যে লাস্ট গভর্নমেন্টের সময় যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 করোড় রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 করোড়ের কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফল হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, এই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে। বেঙ্গল পুলিশই পারবে এবং বীরভূম পুলিশই পারবে, আন্ডার দ্য প্রপার লিডারশিপ অফ দি ডিজিপি অ্যান্ড দি গাইডেন্স অফ দি অনারেবল হোম সেক্রেটারি, ওরাই পারবে। এবং তাদের যা ইলেকট্রনিক সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট লাগবে তারা সেন্ট্রাল এজেন্সির কাছ থেকেও নিতে পারে, আমাদের এসটিএফ সিআইডির কাছ থেকেও নেবে, কিন্তু আলটিমেটলি পারবে। আমি আপনাদেরকে যেটা অফিসিয়ালি বলছি সেটা হচ্ছে গতকাল মিনার মন্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মন্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা ওখানেই বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মন্ডল, ওই ওর আসল নাম নিজামুদ্দিন মন্ডল নাকি আছে, নাজিমুদ্দিন মন্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অব্দি পেয়েছি
বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মন্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও আপনার 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money received, checkbook। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস, সময় লাগবে, সেই প্রসেস জেলা পুলিশ করছে। থ্যাঙ্কস টু এসপি বীরভূম অ্যান্ড ইটস টিম, টায়ারলেসলি তারা কাজ করছেন এবং ডিজিপিকেও তো অবশ্যই থ্যাঙ্কস দেব, তিনিও রাউন্ড দ্য ক্লক মনিটরিং করছেন এবং টাইম টু টাইম এইচএসকে এবং আমাকে রিপোর্টিং তারা করছেন। এবং আমরা স্পেসিফিক কেস শুরু করেছি বিএনএসএস সেকশনগুলো লাগিয়ে, এবং এখনো পর্যন্ত যাদের অ্যারেস্ট করা হয়েছে, পিনাকি দে, মিনার মন্ডল অ্যারেস্ট হয়েছে আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প, এরকম মোট 5 জনকে ডিটেইন করা হয়েছে। এদের মধ্যে যদি কোনো ফাউল কিছু থাকে সেটা তাদেরকে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, বিএমডব্লিউ আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট আপনার সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট। এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। আমাদের সরকার যে কমিটমেন্টের উপরে এসেছিল যে ক্র্যাকডাউন করব এবং যা আইনে ব্যবস্থা নেব এবং এগুলো সিজ করব, অকশন করব এবং যা যা লাগানোর লাগাবো, এবং এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। আজকেও পশ্চিমবঙ্গ